গোলমরিচ বেশি হয় না বাড়ি গোলমরিচ এক না এটা এটা দুইটা জাত আছে একটা হচ্ছে বুশি এর নিচে করে প্রসেসিং করা হয় তখন এটা সাদা হয়ে যায় আর চামড়া যখন চুলায় ফেলা হয় এটা গাছে গাছে উঠে আচ্ছা 12 মাসই থাকে না চুই ঝাল হ্যাঁ চুই ঝাল মানে বেরিং না চুই ঝাল না চুই ঝালও কিন্তু সেম চুই ঝাল গাছে একটা হয় আবার এই ঝাড়ের মতো চুই ঝাল আমরা করতেছি চুই ঝালটা মূলত খুলনা বেল্টের তো সেখান থেকে আমরা এখানে কি বলে স্থানান্তর করবেন একটা বড় বাগান আছে সেটা নাইখনসরিতে হ্যাঁ নাইখনসরিতে আছে স্যার ওইটা দিয়ে কক্সবাজারের বেশ কয়েকটা হোটেলে সুইজারল্যান্ড রান্না হচ্ছে এখানে সাপ্লাই হচ্ছে এবং ওখান থেকে প্রচুর চারা আমিও নাইখনসরি থেকেই ওই যে অগ্নি যে আছে হ্যাঁ অগ্নি ওনার ওখান থেকে স্যার আমার প্রায় 8000 চারা নেওয়া আছে স্যার এই চুইঝালে উনিও ওইটা বুশি টাইপটা করে মানে যেটা হলো যে গাছে উঠবে না আমরা এই পার্বত্য এলাকায় মশলার জাত ও প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের আওতায় আমরা গোলমরিচ আদা হলুদ পেঁয়াজ থেকে শুরু করে সব ধরনের মশলার আবাদ এখানে আমরা করছি পাশাপাশি পেরিনিয়াল ক্রপ যেগুলি আছে যেমন দারুচিনি তেজপাতা এগুলিও আমরা এখানে সম্প্রসারণ করছি আমরা কৃষি গবেষণা থেকে উদ্ভাবিত জাত সহ উচ্চ ফলনশীল হাইব্রিড সব ধরনের টেকনোলজি এবং জাত নতুন নতুন যে জাতগুলি আছে সেগুলি আমরা মাঠে সম্প্রসারণ করছি এবং এই পাহাড়ে কৃষি আগে অনেক পিছিয়ে ছিল যেটি আমরা চেষ্টা করছি এই পাহাড়ের ভিতরে চারদিকে দেখেন শুধু পাহাড় আর পাহাড় এই পাহাড়ের ভেতরে আমরা এই যে আদার চাষাবাদ করছি আমরা এখানে টেকনোলজি দিয়েছি এখানে দেখবেন যে মালচিং করা আছে এখানে কিছু খড় দিয়ে ঢেকে দেওয়া আছে জাস্ট যখন আমরা আদার বীজটা রোপণ করি সেই সময়ে এখানে যদি জো না আসে মাটিতে তাহলে কিন্তু আদার বীজটা এইখান থেকে গজাবে না আর যদি বীজ গজাতে দেরি হয় তাহলে কিন্তু আমাদের ফলন কমে যাবে সে কারণে যেহেতু পাহাড়ে সম্পূর্ণ বৃষ্টির উপর নির্ভরশীল এখানে সেচের পানি খুবই অপ্রতুলতা যদি আমরা সেচের পানির ব্যবস্থা করতে পারি এটি আরো বৃহৎ পরিসরে এখান থেকে আমাদের যে আমদানি ব্যয় আদাতে আমরা প্রায় 1600-1700 কোটি টাকা প্রায় আদাতে আমরা আমদানি করি সেই ব্যয়টা কিন্তু অনেকাংশে হ্রাস করা সম্ভব এবং এই পাহাড়ে অনেক জমি আছে যেটি এখনো অনাবাদি রয়েছে এই অনাবাদি জমিকে চাষের আওতায় আনতে আমরা কিন্তু প্রচুর পরিমাণে এই পাহাড়ে আদা হলুদ করতে পারি এবং এই পাহাড়ের যে আদা হলুদের আমাদের নতুন যে জাতগুলি আছে বাড়ি আদা 2 সহ পাহাড়ি আদা যেটি এই দুটি জাতই আমাদেরকে খুবই চমৎকার একটি ফলন এবং এটি দেশি আদাতে যে গুণাগুণ সেটি অনেকাংশে বিদেশি আদার চেয়েও ভালো তো এখানে আমরা নিউট্রিয়েন্ট আমরা পাবো সেখানে কোনো সমস্যা নেই নিউট্রিয়েন্টের পর্যাপ্ততা আছে আবার এই যে ইম্পোর্টের যে খরচটা আমাদের যে আমদানি ব্যয় সেই আমদানি ব্যয়ও এখানে হ্রাস করা সম্ভব তো ফলশ্রুতিতে আমরা এখানে এই যে আদার যে সম্প্রসারণ করার জন্য মালচিং দিয়ে এই যে খড় দিয়ে মালচিং দিয়ে আমরা বীজটা বপন করার পরে মালচিংটা দিয়ে দিয়েছি যাতে এখানে মাটিতে জো থাকে এবং দ্রুত এই বীজটা গজায় সেই পানির উপরে যেহেতু নির্ভরশীল আমরা চেষ্টা করি যে এটি আমরা এপ্রিল থেকে মের মধ্যে এটি করে ফেলতে এবং আশা করি যে পার্বত্য অঞ্চলে যদি আমরা এই আদা হলুদ সহ আমরা আমাদের গোলমরিচ এবং দারুচিনি এইগুলো আবার যদি করতে পারি আমাদের যে সামগ্রিক দেশের যে অর্থনীতি সেখানে যে আমদানি ব্যয়ের একটি প্রভাব আছে সেই প্রভাবটি অনেকাংশে কমে যাবে তো এর আগে ছিল কলা নষ্ট হয়ে গেছে আদা লাগাইছি আদা তোলার পরে তারপর অন্য কাজ করবো ভেন্ডি লাগাবো না হলে মিষ্টি কুমড়া বাংলা কদু এটা লাগাবো আর মরিচ ক্ষেত যাওয়ার পরে আবার ভেন্ডি পেঁয়াজ লাগাবো মরিচ তো ইনশাল্লাহ বৃষ্টি যদি না হয়তো তো এটা লাকি হইতাম এখনো আল্লাহ দিলে ইনশাল্লাহ ঠিক হবে আস্তে আস্তে বৃষ্টি একটু কমে আসছে তো কালকে আবার সার দিয়ে দিছি আর বৃষ্টি যেতে চলে যাবে ওই বাঁচি যদি আবার মাটি দিলে আবার ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ আগে তো মনে করেন এক কন্দ করতাম আর কন্দ কিলো করে থাকতো এখন তো বছর শ্বাস চলে একটার পর একটা চলে আগে তো এক কন্দ দান করে দিতাম স্যার আর কিছু শসা আছে ভেন্ডি আছে তারপর বরবটি আছে মরিচ পেঁয়াজ রসুন আদা হলুদ এনে আছে কলা বাগান আছে মালটা বাগান আছে আম বাগান আছে এগুলো করি আর যেগুলো সাইডে দেখছেন এটা মালটা বাগান এটা অর্থনৈতিক অবস্থার উন্নতি হয়েছে